আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা পর্দাসীন রূপবতীকে, তার কথাগুলো চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আছি আল্লাহ কোনরকম কষ্টে দিনকাল কষ্টে দিন যাইতেছে। কাটতেছে? হ্যাঁ, আপনার অনেক নাম কষ্ট। কি? আমার নাম ভাই হ্যাঁ, খাদিজা। খাদিজা। হুম। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা নাম। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি ভাই মধুপুর টাঙ্গাইল। মধুপুর টাঙ্গাইল। হুম। মাশাআল্লাহ। এখন কোথায় থাকেন আপনি? আমি থাকি, আমার বাড়ি হইছে টাঙ্গাইলে, থাকি মধুপুরে। ও মানে থাকেন, আপনার বাড়ি হচ্ছে টাঙ্গাইল, হ্যাঁ। আপনি থাকেন মধুপুরে। হ্যাঁ। কার কাছে থাকেন? আমি কারো কাছে থাকি না, আমার একটা খালা আছে, খালাম্মার কাছে আমি মানুষ হইছি বুঝছো। আমার বাবা আচ্ছা। মা পৃথিবীতে কেউ নাই, ভাই বোন কেউ নাই আপনার বিয়ে হয় নাই? বুঝছো। বিয়া হয়েছিল, আমার একটা বাচ্চাও আছে ভাই। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স ৬-৭ বছর। ৬-৭ বছর। হুম। ছেলে না মেয়ে? মেয়ে। মেয়ে বাচ্চা। হ্যাঁ। মেয়ে বাচ্চা বিয়ে দিলেই তো ভেজাল শেষ। হ্যাঁ, ভেজাল শেষ। তো এখন এই যে ক্যামেরার সামনে আসছেন, মানে কি উদ্দেশ্যে আসছেন? আইছে কি উদ্দেশ্যে, ভালো একটা মনের মানুষের জন্য। সে যেমন বয়স্ক হোক, আমারে খাওয়াইতে পারে, পড়াইতে পারে, তাতে কোনো সমস্যা নাই ভাই। আমার বাড়ি ঘর আছে, আমার অনেক কষ্টের কাহিনী বুঝছো, যে আমার দায়িত্বটা নিতে পারবো, হ্যাঁ, সে হ্যাঁ। আমার দুঃখ বেদনা সবই বুঝবো। আজকে আচ্ছা, বাড়ি আচ্ছা। ঘর থাকতেও কেন আমি ফাঁকে থাকি। মানে চাচারা অনেক বুঝছো, কষ্টের কারণেই চাচারা তো। স্বাস্থ্য ভাইয়েরা হুম, বাড়ি হুম। ঘরলে অনেক জ্বালা যন্ত্রণা দিতেছে। আচ্ছা, অনেক আচ্ছা। ব্যস্ত আছি মানুষের বাসায়। এখন আমি সেলাই মেশিনে কাজ করে হুম, হুম। এখন আমি চলতাছি, অনেক কষ্ট করে। মানে নিজের সবকিছু থাকতেও এখন হ্যাঁ, আপনার কিছুই নাই। হ্যাঁ, কিছুই নাই। আচ্ছা, আচ্ছা, এখন বুঝতে অনেক পারছি। অনেক কষ্টই পড়ে আইছি। একটা বয়স্ক মানুষ যদি আমার দুঃখ বেদনা নিয়ে আমার পাশে থাকে, তার কাছে আমি টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই চাই না, তার একটা সুন্দর যে একটা মন চাই। তার যেমন সেবা যত্ন করে আমি সারা জীবন যেমন তার পাশে কাটাইতে চাই, আপনার এটাই বাচ্চা চাই। কি মেনে নিবে? এখন যদি আমার বাচ্চা সে মেনে লিল, আর না লিল নাই, যার বাচ্চা না সেই মানে নিয়ে আপনার যাবে। বাচ্চাটা যদি হুম। আপনি যাকে বিয়ে করবেন বা হুম। যার কাছে বিয়ে বসবেন, হুম। আপনার বাচ্চা কি মাইনে নিবে? সে যদি আমার বাচ্চারে মেনে নেয়, আমাকে মেনে নেয়। না, না, না। মানে আপনার বাচ্চা কি নতুন বাবাকে মাইনে নিবে? হ্যাঁ, মাইনে নেবে না কেন? এখন কষ্টের জীবন আমাদের, একভাবে তো আমার মাথা ঠাইটা নিতে হবে। বট গাছের ছায়ার মতন তো ছায়াই আমার পাশে দাঁড়াইতে হইবে। আমার হ্যাঁ, কর্ম হ্যাঁ, আমিই কইরে খাই। সে যেমন দায়িত্ব নিয়ে আমার পাশে থাকে, মানুষে যেমন বলতে পারে সে দায়িত্ব নিয়ে তার স্বামী আছে, পর্দাশীল করে চলে হ্যাঁ, এটাই। হ্যাঁ, এইটাই, এইটাই, এইটাই এইটাই। হচ্ছে সব আচ্ছা, থেকে বড় কথা ভাই, বুঝছো? আচ্ছা, আচ্ছা। তো আপনার ফোন নাম্বার আমার হাতে যেটা দিছেন এটাই আপনার ফোন নাম্বার? হ্যাঁ ভাই, এইটাই আমার ফোন নাম্বার। মুখস্থ আছে ফোন নাম্বারটা? না মুখস্থ নাই, এটা আমার খালার ফোন বুঝছো। আমার সিম টিম মোবাইল টোবাইল কিছুই নেই। এখন ভিডিওতে নাম্বার দেওয়ার পরে আপনার খালা যদি ফোনটা নিয়ে যায়? না, খালাই বলছে যে তুমি ভিডিওর সামনে যা, ভালো যদি একটা মনের মতন মন পাও, হুম, তা হুম। সারা জীবন তার পাশে কাটিয়ে যাবো। তোমার তো কেউ নাই, বাপ চাচারা আচ্ছা, তো আচ্ছা, অনেক আচ্ছা, আচ্ছা। বাড়ি ঘর নিয়ে অনেক জ্বালা যন্ত্রণা দিতেছে। আচ্ছা, তো আমি বলি আমার সাথে আপনিও বলেন নাম্বারটা। 017 017 51 51 83 83 18 18 26। 26। এটাই তো আপনার ফোন হ্যাঁ নাম্বার? ভাই। আচ্ছা। আর কিছু বলার আছে আপনার? আর কিছু বলার ভাই, যে ভালো মন মন নিয়ে ফোন দিব। বয়স্ক ভাই, জোয়ান ছেলেদের কাছে বিয়া বসে দেখছি অনেক জীবনে কষ্ট জ্বালা দিয়েছে। বিয়া হয়েছিল অনেক বড় জায়গায় বুঝছো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্বামী ভালো না ভাই। আচ্ছা, আচ্ছা, স্বামী না বুঝতে ভালো পারছি। হলে এখানে তো টাকা যায় না, শাশুড়ি শ্বশুরি ভালো হলে ওই জায়গা থাকা যায় হ্যাঁ, হ্যাঁ। বুঝছো। আমি যেমন একটা বয়স্ক মানুষ পাই, সে যেমন আমার আদর স্নেহ করে তার তার পাশে হাতটা ধইরা রাখতে যেন চাই সারাটা জীবন আপনি সারাটি জীবন। কাটাই দিতে তার পারেন। কাছে আমি বাড়ি ঘর টাকা পয়সা চাই না ভাই, আমার আল্লাহ আমারও বাড়ি ঘর রাখছে, শুধু চাই একটা মনের মতন মন। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো আচ্ছা। থাকবেন, হ্যাঁ? প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।